আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট এই সাবজেক্টটি আছে, তার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনটি চ্যাপ্টার, তাই তো তিনটি চ্যাপ্টার, একটা দুটো তিনটে চারটি সেগমেন্টের উপরে। তোমাদের প্রথম অধ্যায় আছে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব। মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব, তার মধ্যে থেকে আমি চারটি সেগমেন্ট থেকে প্রায় 70-72টি প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি। তোমাদের সেগমেন্টগুলি হলো পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদার হিসাবে মানুষ এবং সমাজ বিপ্লব, তারপরে আছে ভারতের সমাজ ও পরিবেশ, তারপরে আছে জনসংখ্যা ও পরিবেশ এবং পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব। পরপর তোমরা এই চারটি সেগমেন্টের প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকো, আর একটি ভিডিও করলে তোমাদের প্রায় পরিবেশটা শেষ হয়ে যাবে। তোমরা গুরুত্ব দাও। এরপরে আমি কিছু ম্যাচিং এবং শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এইরকমভাবে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট বেছে বেছে আমি তোমাদেরকে দেব। বন্ধুরা, তোমরা যারা ক্লাস একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আজকে নিয়ে এসেছি পরিবেশ। তোমরা জানো তোমাদের পরিবেশের যে প্রথম অধ্যায়টি ছিল, তোমাদের পরিবেশের প্রথম অধ্যায়টি ছিল, প্রথম অধ্যায়টির নাম ছিল পরিবেশের বিভিন্ন অবয়ব। পরিবেশের বিভিন্ন অবয়ব, এই পরিবেশের বিভিন্ন অবয়ব এই চ্যাপ্টারটি আমি তোমাদের প্রথমে দিয়েছিলাম। আমি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখানোর পর আমি তোমাদের প্রথম অধ্যায় থেকেও সেটি দেখিয়ে দেবো, তোমরা যারা পাওনি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা এই পিডিএফগুলো রবিবার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এসব আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগে দেখো, কৃষি জমিতে মাটি খোঁড়ার জন্য ব্যবহার করা হয় ইনভার্টার, রোটাভেটার, শটগান মেশিন, স্প্রেইং মেশিন। দেখো আমি এখানে একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, একটা রাউন্ড দেওয়া আছে, 4টে রাউন্ড, তার মধ্যে যে রাউন্ডটা যেটা উত্তর ঠিক হবে অর্থাৎ বি উত্তর হবে রোটাভেটার, তার পাশে থাকা যে রাউন্ডটা আছে এটা ভরিয়ে দিতে হবে। ঠিক আছে, ভরিয়ে দিতে হবে। এটা আমি তোমাদের একবার দেখে দিলাম, আগের অনেক ভিডিও তোমাদের দিয়েছি, কারণ সমস্ত কিছুর অপশান লিখতে গেলে প্রচুর দেরি হয়ে যায়, প্রশ্ন উত্তর দেওয়াটা কম হয়। এবার দেখো, দুয়ের দাগের প্রশ্ন, বীজ বসানোর জন্য নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? সোয়িং মেশিন। সোয়িং মেশিন। আমি ভিডিওটি বড় করব না, সব প্রশ্ন আমি বললে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই আমি তোমাদের পরপর দেখিয়ে দিয়ে যাব। হারভেস্টার ব্যবহার করা হয় ফসল সংগ্রহ করার জন্য। মানুষের কৃষিকাজ শুরু হয় কত বছর পূর্ব থেকে? 40,000 বছর পূর্বে থেকে। বর্তমানে কোন বিষয়টি পরিবেশ অবক্ষয়ের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে? জনসংখ্যা বৃদ্ধি। CO2 ছাড়া আরও দুটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো CH4 এবং CFC। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় নয় যেগুলি, পশু হত্যা, চোরাচালান, এগুলো জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় নয়। সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? কৃষিকাজ। এরপরে তোমরা পরপর দেখে যাও, আমি আর বলছি না। দেখো, সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো করে পড়ার চেষ্টা করবে। এর মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। পরিবেশের সুরক্ষার জন্য একজন শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত বৃক্ষরোপণ করা। তারপর দেখো, ধূসর বিপ্লব কথাটি যার সঙ্গে জড়িত? সার। HYV বীজের পূর্ণ রূপটি হলো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। বাদামি বিপ্লব কথাটি যে ফসলের সঙ্গে সম্পর্কিত? কফি। চলো আমরা পরের পেজেতে যাব। পরের পেজে তোমাদের সেগমেন্ট যেটি আছে ভারতের সমাজ ও পরিবেশ। ভারতের সমাজ ও পরিবেশ, এর থেকে 2-3টি প্রশ্ন তো খুব ইম্পর্টেন্ট পড়বে তোমাদের। যেমন দেখো, একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য, উদ্ধৃতিটি কোন গ্রন্থে উল্লেখিত? মৎস্যপুরাণ। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? চিপকো আন্দোলন। আপ্পিকো আন্দোলন কোথায় হয়? কর্ণাটকে। তারপর দেখো, কোন গ্রামকে মরুদ্যান বা ওয়েসিস হিসেবে চিহ্নিত করা হয়? বিষ্ণই। চিপকো আন্দোলন কোথায় হয়? উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে। এরকম প্রশ্ন রয়েছে। ভারতের মোট অফিসিয়াল ভাষার সংখ্যা হলো 22টি। তারপরে রিগনাই পোশাকটি কোন রাজ্যে পরা হয়? ত্রিপুরা। এই সেগমেন্টটি গেল। তারপরে সেগমেন্টটি দেখো, জনসংখ্যা ও পরিবেশ। দেখো, পপুলাস কথার অর্থ হলো জনগোষ্ঠী। পপুলেশন কথাটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে। পপুলেশন ঘনত্বের পরিবর্তনকে বোঝায়। জন্ম প্লাস ইমিগ্রেশন, মৃত্যু প্লাস ইমিগ্রেশন, মাইনাস মৃত্যু প্লাস ইমিগ্রেশন। তারপর দেখো, মৃত্যু হার।
মৃত্যুহার, মৃত্যু ইংরেজি ডেথ, তাই তার সংক্ষিপ্ত কথা ডি নেওয়া হয়েছে। মৃত সদস্যদের সংখ্যা এন ডি ও সময় টি হলে মৃত্যুহারের নির্ণয়কারী সূত্রটি হলো ডি ইজ ইকাল টু এন ডি আপন টি। ডি ইজ ইকাল টু এন ডি আপন টি। তারপর দেখো জন্মহার বি, বর্ন থেকে বি, নবজাত সদস্যদের সংখ্যা এন এন ও সময় টি হলে জন্মহার নিয়ন্ত্রণকারী সূত্রটি হলো বি ইজ ইকাল টু এন এন, অর্থাৎ একটা ক্যাপিটাল লেটার এন আছে, দেখো এন এন আপন টি। ওই চ্যাপ্টারে আবার এখনও প্রশ্ন চলছে, দেখতে পাচ্ছ। বর্তমানে ভারতের লিঙ্গ অনুপাত হলো 1000:940, 1000 অর্থাৎ পুরুষ এবং মহিলা হলো 940। আমেরিকা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার পিরামিড হয় ঘণ্টাকৃতি, জাপানের জনসংখ্যা পিরামিড হলো কলসাকৃতি। যে আকৃতির বৃদ্ধি রূপে কয়টি পর্যায় দেখা যায়? 3টি। এস আকৃতির বৃদ্ধিতে কয়টি পর্যায় দেখা যায়? 5টি। অ্যালগাল ব্লুমে কোন প্রকার বৃদ্ধি রূপ দেখা যায়? দেখো যে এস আকৃতির বৃদ্ধির প্রথম পর্যায় হলো ল্যাগ দশা। এরকম বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নাও। এর পরের সেগমেন্টটি আমরা যাব পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব। এটা দেখো, গর্ভ নিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রোজেস্টেরন। জনসংখ্যার হতাশার তত্ত্ব প্রদান করেন থমাস রবার্ট ম্যালথাস। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ম্যালথাসের লেখা যে বইতে জনসংখ্যা হতাশা তত্ত্ব প্রকাশিত হয় তা হলো অ্যান এসি অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন। তারপর দেখো তোমাদের পরের চ্যাপ্টার পরিবেশের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব। সিএফসি এর উৎস হলো রেফ্রিজারেটর, প্লাস্টিক কারখানা এবং এরোসল্ট প্রোপাল্যান্ট। তারপর জৈব অস্ত্র হলো, আর পরের পেজেতে আমরা যাব। দেখতে পাচ্ছ পরের পেজ, আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী 2030 থেকে 50 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপরে তোমরা দেখে যাও, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমার বলতে গেলে, তাই অনেকটা সময় চলে গেছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, প্রায় 8 মিনিট হতে চললো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এই কদিন পর পর তোমরা ভিডিও পাবে, ইম্পর্টেন্ট ভিডিও এবং বেশ অনেক প্রশ্নের ভিডিও পাবে। তারপরে পেজে দেখো কয়েকটি প্রশ্ন আমি দেখাচ্ছি, আর কয়েকটি মাত্র প্রশ্ন বাকি আছে, আর 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন বাকি ছিল। এই পেজেতে দেখে নাও। জৈব অভঙ্গুর বজ্র হলো, আর ভারতের বিপজ্জনক ও বিষাক্ত কঠিন বজ্র ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাটি হলো। বন্ধুরা, এই গেল আজকেকার তোমাদের ভিডিও। পূর্বে যেটি আমি তোমাদের যে ভিডিওটি তোমাদের দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে সেটি তোমাদের এই প্রথম অধ্যায় দিয়েছি আমি একবার, তবুও দেখে দিচ্ছি একবার। তোমরা যারা পাওনি তোমরা তারা ক্লাস 11-এর প্লে লিস্ট দেখে নিতে পারো পরিবেশের। দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিলাম। এর পরের পেজে যাব আমরা। এই পরের পেজে দেখতে পাচ্ছ। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।